হুড়োহুড়ি, ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার অভিযোগ। ভিড় ছত্রভঙ্গ করতে লাঠি হাতে দৌড়চ্ছে পুলিশ। এমএলএ কাপ ঘিরে রবিবার এভাবেই উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ক্যানিং। গত 7 দিন ধরে এই খেলা চলছিল, গতকাল ফাইনাল ছিল। সেই ফাইনাল খেলায় রীতিমতো যে সংখ্যক দর্শক এখানে আসতে পারবে বা যে সংখ্যক দর্শকের জন্য আসন রয়েছে তার চেয়ে অধিক পরিমাণে দর্শক কিন্তু এখানে চলে আসেন এবং বিরোধীরা অভিযোগ করছেন যে আসন সংখ্যার থেকেও বেশি পরিমাণে টিকিট বিক্রি করা হয়েছিল। সেই কারণেই কিন্তু এই বিশৃঙ্খল পরিস্থিতি। রবিবার ক্যানিং স্টেডিয়ামে গড়িয়া ও নিউ টাউনের দুটি দলের ফাইনাল ম্যাচ ছিল। অভিযোগ, দর্শকদের একাংশ স্টেডিয়ামের ব্যারিকেড গেট ভেঙে ঢোকার চেষ্টা করে। প্রচণ্ড ধাক্কাধাক্কি, ভিড়ের চাপে পড়ে যান 10 থেকে 12 জন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাদের উপর দিয়েই বহু লোক চলে যায়। ভিড়ের চাপে গ্যালারি থেকে পড়ে গিয়ে আহত হওয়ার অভিযোগও উঠেছে। কারো চোখে গুরুতর আঘাত লাগে, কারো বুকে চোট লাগে, মাথা ফেটে যায় শিশুর, অনেকের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। ঘোরাঘুরি করে গার উপর সব গার উপরে এসে পড়ে যায়, ঠেলা মেরে মেরে সব গার উপরে টিকিট তো ব্যারিকেড ভাঙেনি, ব্যারিকেডের সামনে ঠেলাঠেলি করে গুতোগুতি করে আমার এই পায়ের অবস্থা এই হয়েছে। 13ই ডিসেম্বর মেসিকে দেখতে না পাওয়ায় তাণ্ডব চলেছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেই রেশ কাটার আগেই এবার ক্যানিং স্টেডিয়ামের পাশে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। বিপত্তির নেপথ্যে উঠে আসছে অতিরিক্ত টিকিট বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ। এরকমই সেই সব টিকিট যে টিকিটে কিন্তু এই যে টিকিট নাম্বার, সেই রকমই টিকিটের কোনো একটি টিকিটের নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ টিকিটের লটারির মাধ্যমে পুরস্কারের আকর্ষণ, খেলা দেখার আকর্ষণ ফুটবল প্রেমীদের, তার পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল ফুটবলের ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে। তা নিয়ে কিন্তু রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। স্টেডিয়াম জুড়ে ছড়িয়ে রয়েছে টিকিটের ছেঁড়া অংশ। ফেরাই গেটে থেকে দেখেছি বাবা, ভেতর ঢুকতে পারিনি। কেন? খুব ভিড় তো মানুষে, মানে আর ঢোকায়নি, তার টিকিট কেটেও ঢুকতে পারেনি। ঢুকতে পারেনি। খেলা শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন অভিনেতা অঙ্কুশ ও অভিনেত্রী ঐন্দ্রিলা। সূত্রে খবর, তারা স্টেডিয়ামে হাজির থাকাকালীনই চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খায় পুলিশ। ওই স্টেডিয়ামে যে দর্শক আসন ছিল তার থেকে অনেক বেশি সংখ্যায় এখানে দর্শক এসেছিল এবং এই দর্শক যারা এসেছিল সবাই টিকিট কেটে এসেছিল। তার কারণ এই টিকিটের উপর আবার বিভিন্ন ধরনের পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। সেই কারণে অনেক বেশি সংখ্যায় দর্শক এসেছিল। কয়েকদিন আগে গোটা বিশ্ববাসী দেখেছে মেসিকে নিয়ে যুবভারতীতে কী ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। সেটাই আবার এখানে হয়তো পুনরাবৃত্তি হতে পারত। প্রশাসন যদি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে সমস্ত বিষয় বেরিয়ে আসবে। ক্যানিং স্টেডিয়ামে যে অ্যাকোমোডেশন ছিল তার থেকে বেশি মানুষ ক্যানিং স্টেডিয়ামে প্রবেশ করার চেষ্টা করে। কারণ ফুটবল একটা উন্মাদনা, ফুটবল একটা মানুষের কাছে একটা আলাদা আবেগ। যখন মানুষ ঢুকতে পারিনি তখন সারা ক্যানিং জুড়ে, রাস্তা জুড়ে বহু মানুষ ছিল। সেই মানুষের মধ্যে ঢোকার জন্য যে ধাক্কাধাক্কি অবস্থায় কয়েকজন পড়ে যায়, সেরকম 5-6 জনের অবস্থায় আঘাত লাগে, কারোর পা কেটে যায়, কারোর মাথা একটু ফেটে যায়। তাদেরকে প্রত্যেককে তৎক্ষণাৎ 3-4টে অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সে করে কলকাতা এবং ক্যানিং হাসপাতালে সবকে চিকিৎসা করা হয়েছে। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার পর শুরু হয় খেলা। কয়েকজন আহতকে দেখতে তাদের বাড়িতে যান ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। হিন্দোল দে, শান্তনু নস্কর, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।